আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পবিত্র কোরআনে একটি অলৌকিক সিন্দুকের কথা বর্ণিত আছে, যার নাম তাবুত। এই সিন্দুকে মহান আল্লাহ তাআলা বিশেষ বরকত রেখেছিলেন। তাই বনী ইসরাইলরা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় এই সিন্দুক নিয়ে যেত এবং সব কয়টি যুদ্ধে বিজয় লাভ করত। কিন্তু হঠাৎ একদিন আল্লাহর হুকুমেই সেই সিন্দুকটি তাদের হাতছাড়া হয়ে যায়। বিষয়টি মেনে নিতে না পেরে তাদের তৎকালীন রাজা মারা যায় এবং তারা হয়ে পড়ে নেতৃত্বশূন্য যাযাবর জাতি। পরবর্তী সময়ে অবশ্য মহান আল্লাহ তাআলা তাদের কাছেই সেই সিন্দুক ফিরিয়ে দেন এবং সিন্দুকের মাধ্যমেই তাদের পরবর্তী নেতা নির্বাচন করে দেন। প্রিয় দর্শক, কী ছিল সেই অলৌকিক সিন্দুকে, যার কারণে মহান আল্লাহ তাআলা এই সিন্দুকের মালিকদের গায়েবী সাহায্য করতেন? আজ পবিত্র কোরআন থেকে সেই তথ্য খুঁজে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে সেই সিন্দুকের ব্যাপারে ইরশাদ হয়েছে, আর তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয় তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে তাবুত আসবে, যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মূসা আলাইহিস সালামের পরিবার এবং হারুনের পরিবার যা রেখে গিয়েছে তার অবশিষ্ট, যা বহন করে আনবে ফেরেশতাগণ। নিশ্চয় তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, যদি তোমরা মুমিন হও। পবিত্র কোরআনে এ দ্বারা বোঝা যায় যে বনী ইসরায়েলের সেই অলৌকিক পবিত্র সিন্দুকের ইতিহাসটি রূপকথা নয়, বরং তা আল্লাহর নিদর্শন ছিল। তাতে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের উত্তরসূরিদের পরিত্যক্ত বরকতময় সম্পদ এবং শান্তিদায়ক বস্তুসমূহ ছিল। বনী ইসরায়েলরা যখন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতো, তখন তাদের ঐতিহাসিক সিন্দুকটি কাছে রাখত এবং যুদ্ধের ময়দানে একটি তাঁবুর মধ্যে তা সংরক্ষণ করত। এই সিন্দুকের বরকতে আল্লাহ তাদের বিজয় দান করতেন। এভাবে দীর্ঘদিন চলার পর মহান আল্লাহ তাআলা যখন তাদের এই সিন্দুক ফিরিয়ে দেওয়ার ইচ্ছা করলেন, তখন অবস্থা দাঁড়ালো এই যে কাফেররা যেখানে সিন্দুকটি রাখে সেখানেই দেখা দেয় মহামারী এবং অন্য বিপদ আপদ। এমনইভাবে 5টি শহর ধ্বংস হয়ে যায়। যে সিন্দুকটি এতদিন ছিল বরকতময়, সেটাই এখন মহা বিপদের বস্তুতে পরিণত হয়। অবশেষে অবিশ্বাসীরা কেউ আর এই সিন্দুকটি নিজের কাছে রাখার লোভ করল না, বরং অতিষ্ঠ হয়ে 2টি গরুর উপর সেটি উঠিয়ে হাঁকিয়ে দেয়। ফেরেশতাগণ গরুগুলোকে তাড়া করে এনে তালুতের দরজায় পৌঁছে দেয়। ইসরাইল বংশধররা এই নিদর্শন দেখে তালুতের রাজত্বের প্রতি আস্থা স্থাপন করে এবং তালুত মহান আল্লাহর দেওয়া নেতৃত্বভার গ্রহণ করে জালুতের উপর আক্রমণ পরিচালনা করলেন। উল্লেখ্য, এই সিন্দুকটি বনী ইসরাইলের জন্য মহান আল্লাহর পরীক্ষা ছিল। এজন্য বনী ইসরাইল যখন বেদাত এবং নাফরমানিতে লিপ্ত হলো, সেই একই সিন্দুক থাকা সত্ত্বেও তারা শত্রুর কাছে হেরে গিয়েছিল এবং আল্লাহর হুকুমে ওই একই সিন্দুক কাফেরদের 5টি শহর ধ্বংসের কারণ হয়েছিল। তাই এর সূত্র ধরে কোনো অলি আউলিয়ার ব্যবহৃত জিনিস নিয়ে কোনো বেদাত শিরকে লিপ্ত হওয়া, সেগুলোকে বিপদ আপদ থেকে মুক্তির মাধ্যম মনে করা মুমিনের কাজ হবে না। মুমিনের উচিত একমাত্র আল্লাহর কাছেই তার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শিত পদ্ধতিতে সাহায্য চাওয়া।